আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিন একটি বরকতপূর্ণ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সপ্তাহের যে দিনগুলোতে সূর্য উদয় হয় সেই দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিনের অনেক মূল্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন হিসেবে আখ্যায়িত করেছেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে আরও বলেছেন, তিনি বলেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময়ে যদি তোমরা দোয়া পাঠ করো, তোমাদের দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে অনেক আমল ও অনেক দোয়া করার কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কিছু আমলের কথা বলেছেন, যে আমলগুলো যদি আপনি জুমার দিনে পালন করেন, ইনশাআল্লাহ আপনার সকল মনের আশা পূরণ হবে এবং আখিরাতে আপনাদের জন্য রয়েছে জান্নাত সুনিশ্চিত। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে আমাদেরকে কি কি আমল করতে বলেছে এবং আমরা বেশি বেশি করে কোন আমলটি করব। প্রিয় দর্শক, দ্বিতীয়ত আলোচনা করব বিশেষ করে দুরূদ শরীফ সম্পর্কে, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পাঠের কথা বলেছেন। তাই আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব কয়েকটি দুরূদ সম্পর্কে, যে দুরূদগুলো আপনারা পাঠ করলে ইনশাআল্লাহ বিশেষ কিছু মর্যাদার অধিকারী হবেন। তো প্রিয় দর্শক, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার বিশ্বাস, যারা মন থেকে চান জুমার ফজিলত এবং জুমার দিনের আমলগুলো করে আপনারা লাভবান হবেন, তারাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিনগুলোতে সূর্য উদয় হয় সেই দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। কেননা এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এবং এই জুমার দিনেই হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই জুমার দিনই তাকে সেই জান্নাত থেকে বের করে দেওয়া হয়। প্রিয় দর্শক, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জুমার দিন অনেক একটি বরকতপূর্ণ দিন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, এই জুমার দিন হচ্ছে দোয়া কবুলের দিন। প্রিয় দর্শক, দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে এই জুমার দিনে। সেই সময়গুলোতে যদি আপনারা দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সকল দোয়া কবুল হয়ে যাবে। জুমার দিনে সেই বিশেষ সময়ের ফজিলত হিসেবে কিছু মতভেদ থাকলেও বেশিরভাগ আলেমগণ মতামত দিয়েছেন যে এই সময়টি হতে পারে জুমার দিনে যখন ইমাম সাহেব মিম্বারে খুতবা দেওয়ার জন্য পৌঁছায় এবং সেই সময় হতে নামাজ আদায় হওয়ার পর্যন্ত। প্রিয় দর্শক, আরেকটি সময় হচ্ছে, তারা বলেন সেই সময়টি হলো আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়ার সময় পর্যন্ত। এই দুই সময়ে আপনি যে দোয়া করেন ইনশাআল্লাহ তা কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, এখানে দুইটি সময়ের কথা বলা হয়েছে। প্রথম যে সময়টির কথা বলা হয়েছে, যখন কেউ জুমার নামাজ আদায় করতে মসজিদে যায় এবং ইমাম সাহেব যখন সেই মিম্বারে উঠে দাঁড়ায় খুতবা করার জন্য, সেই সময় থেকে নামাজ শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। প্রিয় দর্শক, এখানে কথা হলো যারা জুমার মসজিদে যায়, কেননা আমাদের সমাজে যারা পুরুষ রয়েছে তারা জুমার মসজিদে জুমার নামাজ আদায় করতে যায়, একমাত্র তারাই ওই সময়ের ভাগীদার হতে পারে। আর যেই মহিলারা এবং মা বোনেরা বাড়িতে থাকে এবং ঘরেই সালাত আদায় করে, তাদের জন্য তো মসজিদে মিম্বারে যে সময়টুকুর কথা বলা হয়েছে তাতে তারা অংশগ্রহণ করতে পারে না। তাই তারা ঘরে নামাজ পড়ে এবং আসরের যে সময়টুকু রয়েছে, এখানে বলা হয়েছে আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত যে সময়টুকু রয়েছে, আলেমগণরা এই সময়টুকু ফজিলতপূর্ণ সময় হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে মা বোনেরা এই সময়ে আপনারা দোয়া করতে পারেন। তাহলে প্রিয় দর্শক, বোঝা গেল যে জুমার নামাজের সময় পুরুষেরা দোয়া করতে পারে এবং মহিলাদের জন্য যে সময় রয়েছে সেই সময়টি হলো আসর নামাজ থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে সময় সূর্য অস্ত যায়। তো প্রিয় দর্শক, এই দুই সময়ে আপনারা নারী পুরুষ উভয়ে আমল করতে পারেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কীভাবে আমল করবেন তা আমরা জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, এখন আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র জুমার দিনে কিছু বিশেষ আমল রয়েছে, এই আমলগুলোর প্রতি গুরুত্ব দিতে বলেছেন, সেই আমলগুলো সম্পর্কে। তো প্রিয় দর্শক, আমরা একে একে 7টি আমল সম্পর্কে জেনে নেব। 7টি বিষয় রয়েছে, 7টি বিষয় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনে গুরুত্ব দিতে বলেছেন। তো প্রিয় দর্শক, প্রথম নম্বরে যে বিষয় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বিষয়টি হলো গোসল করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফরজ গোসলের ন্যায় সুন্দরভাবে গোসল করার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী। প্রিয় দর্শক, উত্তম রূপে গোসল করা জুমার দিনে একটি সুন্নতের কাজ। তাই আমরা সবাই যারা জুমার নামাজ পড়তে যাব এবং যারা বাসায় থাকব, প্রত্যেকেই উত্তম রূপে গোসল করে নেব ইনশাআল্লাহ। কেননা এই গোসলও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বারে যে আমলের কথা বলেছেন, সেই আমলটি হলো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এবং সুগন্ধি ব্যবহার করা। প্রিয় দর্শক, এই জুমার দিনে পরিষ্কার পোশাক পরে মসজিদে যাওয়া এবং সুগন্ধি ব্যবহার করা একটি সুন্নতের কাজ। প্রিয় দর্শক, আপনার যদি নতুন পোশাক না থাকে, আপনার যে পুরাতন পোশাক রয়েছে, আপনি সেই পোশাকগুলো ফজরের নামাজ আদায় করার পরে ধৌত করে রোদে শুকাতে দিতে পারেন এবং জুমার নামাজের আগ মুহূর্তে ওই পোশাকগুলো পরে এবং সুগন্ধি লাগিয়ে জুমার নামাজ আদায় করতে যেতে পারেন। এখানে নতুন পোশাকের কোনো দরকার নেই। যদি আপনার নতুন পোশাক থাকে, তাহলে অবশ্যই আপনি নতুন পোশাকটি পরবেন ইনশাআল্লাহ। দর্শক, উত্তম কাপড় পরিধান করা এবং সুগন্ধি ব্যবহার করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখি, যারা মহিলারা রয়েছেন, আপনারা উত্তম পোশাক পরবেন জুমার দিনে, কিন্তু আপনারা বিশেষ করে সুগন্ধি মাখবেন না। সুগন্ধি মাখতে পারেন একমাত্র স্বামীর জন্য, কিন্তু অনেক মহিলা রয়েছে বাজারে কিংবা কোথাও যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে, আর এমনভাবে সুগন্ধি ব্যবহার করে আশেপাশের যত মানুষ রয়েছে সমস্ত মানুষের নাকে সেই ঘ্রাণ চলে যায়। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে এই সুগন্ধি ব্যবহারের জন্য হাদিসে বলেছেন, যে নারী সুগন্ধি মেখে মানুষের পাশ দিয়ে এমনভাবে যায় যাতে তার সুগন্ধির সুবাস তাদের নাকে পৌঁছে, তবে সে একজন ব্যভিচারীর শামিল। প্রিয় দর্শক, এই হাদিসটি রয়েছে সুনানি তিরমিজি এবং সুনানে নাসাই শরীফে। প্রিয় দর্শক, এই হাদিসটি অনেক একটি গুরুত্বপূর্ণ হাদিস। আমাদের মা বোনেরা এবং আমাদের ঘরের যে মেয়েরা রয়েছে, তারা অনেক সময় স্কুল কলেজে যায় কিংবা বাজারে যায় শপিং করার জন্য। তারা এমনভাবে পারফিউম ইউজ করে যে অন্য যারা পুরুষ মানুষ রয়েছে, তাদের নাকে যদি তাদের ওই সুগন্ধির গন্ধ যায়, তাহলে তারা ওই গন্ধের প্রতি আকৃষ্ট হতে পারে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠোর কথা হাদিসে বলেছেন, যাতে মহিলারা এই সুগন্ধি ব্যবহার না করে। আর যদিও কোনো মহিলা সেই সুগন্ধি ব্যবহার করে অন্য পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য, তবে অবশ্যই ওই মহিলা ব্যভিচারীর শামিল। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা এই কথা বোঝানো হয়েছে, যাতে মহিলারা এবং মা বোনেরা অন্য পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার না করে, শুধুমাত্র নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এবং নিজের পারিবারিক এবং নিজের ব্যক্তিগতর জন্য সুগন্ধি, হালকা সুগন্ধি ব্যবহার করে, এবং এমন সুগন্ধি যাতে ব্যবহার না করে যে সুগন্ধের সুবাস অন্য পুরুষদের নাকে চলে যায় এবং সেই পুরুষরা সেই সুগন্ধের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তাই প্রিয় দর্শক, আমাদের মা বোনেদের এই দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে অবশ্যই জুমার দিনে উত্তম পোশাক পরিধান করুন এবং হালকা সুগন্ধি ব্যবহার করুন মহিলারা, যাতে আপনাদের সুগন্ধির সুবাস অন্য কোথাও ছড়িয়ে না পড়ে। তো প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে আমলের কথাটি বলেছি, সুন্দর পোশাক পরিধান করা এবং সুগন্ধি ব্যবহার করা, নারী এবং পুরুষ উভয়ই এই দিকটি খেয়াল রাখবেন এবং পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এখন আমরা জেনে নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে যে আমলের কথা বলেছেন, সেই আমলটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে তোমরা সবাই দ্রুত মসজিদে চলে যাবে এবং যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, সে একটি উট কোরবানির সওয়াব গ্রহণ করবে। সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে যে ব্যক্তিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিরা পর্যায়ক্রমে দ্রুত মসজিদে যাবে এবং জুমার দিনে দ্রুত মসজিদে যাওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উট, দুম্বা এবং ভেড়া কোরবানি করার মতো সওয়াব দান করবে।
করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা যেই লোকেরা মসজিদে প্রবেশ করে একে একে সর্বপ্রথম তাদের নাম লিপিবদ্ধ করে রাখে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। তাই প্রিয় দর্শক, তৃতীয় নাম্বারের এই আমলটি অনেক সহজ একটি আমল। আমরা বিশেষ করে সবাই ইনশাআল্লাহ দ্রুত মসজিদে যাওয়ার চেষ্টা করব। কেননা যত দ্রুত আপনি মসজিদে যাবেন এবং সবার আগে যদি মসজিদে যেতে পারেন, তাহলে আপনি উট, দুম্বা এবং বকরি সদকা করার মতো সোয়াব লাভ করে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা কোরবানি করে এত টাকা দিয়ে কোরবানি করার পরেও আমাদের কোরবানি হয়েছে কিনা এই নিয়ে দ্বিধায় থাকি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখুন, মাসের মধ্যে 4টি জুমা পড়ে, এমনকি 5টিও জুমা পড়ে থাকে মাঝে মধ্যে। এই 4-5টি জুমার ভিতরে আপনি 4-5টি খাসি কিংবা দুম্বা বা উট সদকা করার মতো সওয়াব পেয়ে যাবেন, যদি আপনি প্রতিটি জুমার নামাজে সব সময় সবার আগে মসজিদে প্রবেশ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বিশেষ করে আপনারা এই আমলটুকু বেশি বেশি করে পালন করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই চতুর্থ নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বলেছেন বেশি বেশি করার জন্য। প্রিয় দর্শক, চতুর্থ নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বেশি বেশি করে দুরূদ পাঠের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়। সুনানে ইবনে মাজাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পাঠের কথা বলেছেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আপনাদের আমাদের যত দুরূদ আমরা পাঠ করি, সমস্ত দুরূদ ফেরেশতারা সেখানে উপস্থিত করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বলেন, হে আল্লাহর নবী, আপনার সামনে আপনার অমুক উম্মত এখন দুরূদ পাঠ করেছে, আপনি এই দুরূদটি গ্রহণ করুন। যখন কোনো বান্দা জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম এবং দুরূদ পেশ করে, তখন ফেরেশতারা নবীজির কাছে যখন ওই দুরূদ নিয়ে পেশ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তখন নবীজিও আমাদের এই সালামের উত্তরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকেন, হে আল্লাহ, আপনি ওই বান্দার উপরেও শান্তি এবং রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যেমনি করে দুনিয়াতে কোনো বান্দাকে সালাম পেশ করলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন এই সালাম পেশ করেন তখন অপর দিকের বান্দা আপনার সালামের জবাবে বলে ওয়ালাইকুমুস সালাম, তখন আল্লাহর নবীও তদ্রূপ আপনার এই সালামের উত্তর দিয়ে থাকে। তো প্রিয় দর্শক, যেই বান্দার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সেই বান্দার ভাগ্য কতটুকু আপনারা কি খেয়াল করেছেন? অবশ্যই সেই বান্দার ভাগ্য অনেক বড়। প্রিয় দর্শক, জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পাঠের অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দারা, তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করে আমি নবীকে ওই কঠিন হাসরের দিনে তোমাদের জন্য সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে যদি আমরা নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করি এবং সালাম পেশ করি, তাহলে ওই হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদের উসিলা করে আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন এবং আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই জুমার দিনে কোন দুরূদগুলো বেশি বেশি করে আমরা পাঠ করব। আপনাদেরকে আমি বিশেষ করে 5টি দুরূদ সম্পর্কে বলতেছি। এই ছোট্ট 5টি দুরূদ আপনারা জুমার দিনে বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন প্রথম নম্বরে যে দুরূদটি রয়েছে সেই দুরূদটি আমরা জেনে নেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে নবী, আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সহিহ বুখারী হাদিস নং 831। প্রিয় দর্শক,
আপনারা বেশি বেশি করে এই দুরুদে সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করবেন। ইনশাআল্লাহ যখন ফেরেশতারা আপনার এই সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে নিয়ে পেশ করবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের এই সালামের উত্তর দিয়ে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে দুরুদের কথা বলবো, এই দুরুদটি অনেক ফজিলতপূর্ণ দুরুদ। এই দুরুদটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে অনেক একটি ছোট দুরুদ। যেই ছোট দুরুদটি আমরা প্রতিনিয়ত নবীজির নাম শোনার পরপর পাঠ করে থাকি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বান্দা হচ্ছে সবচেয়ে বেশি কৃপণ যেই বান্দা আমার নাম শোনার পরপর আমার উপর দুরুদ পাঠ করে না। তাই প্রিয় দর্শক, আপনারা যখনই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন এবং যে কোনো বইয়ে কিংবা কারো মুখে নবীজির নাম শুনবেন, সাথে সাথে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন, কিংবা অন্য কোনো ছোট দুরুদ রয়েছে সেগুলো পাঠ করবেন। প্রিয় দর্শক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি পাঠ করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাথে সাথে 3টি ফজিলত দান করবেন। 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ রব্বুল আলামিন আপনার 10টি গুনাহ মাফ করে দেবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বারে যে ফজিলতটি রয়েছে সেই ফজিলতটি হলো আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর 10টি রহমত দান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিনের আদালতে আপনার 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যদি কোনো বান্দা জুমার দিনে 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারে, তাহলে তার 10,000টি গুনাহ মাফ হয়ে যাবে। তার উপর আল্লাহ রব্বুল আলামিন 10,000 রহমত বর্ষণ করতে থাকবেন এবং আল্লাহ রব্বুল আলামিনের আদালতে ওই বান্দার 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই ছোট্ট দুরুদটির অনেক ফজিলত রয়েছে। আপনারা জুমার দিনে এই দুরুদটি বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যে দুরুদের কথা বলবো সেই দুরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়াসাল্লু আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও বরকত বর্ষণ করুন এবং সব মুমিন ও মুসলিমদের উপর রহমত বর্ষণ করুন। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 903। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে আবরার। এই দুরুদে আবরার যদি আপনারা জুমার দিনে বেশি বেশি করে পাঠ করেন, ইনশাআল্লাহ এই দুরুদের আবরারের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। কেননা এই দুরুদে আবরার যখন আপনি পাঠ করছেন, তখন আপনি শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ করছেন না, দুনিয়ার যত মুমিন এবং মুসলিম রয়েছে প্রত্যেকের জন্য দোয়া করছেন। তাই আপনারা অবশ্যই বেশি বেশি করে এই দুরুদে আবরার পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিনে 5ম নম্বরে যে দুরূদ শরীফটি পাঠ করবেন, সেই দুরূদ শরীফটির অনেক ফজিলত রয়েছে। কেননা এই দুরূদ শরীফে পৃথিবীর যত মুহাদ্দিসগণ রয়েছেন, সমস্ত মুহাদ্দিসগণ এই দুরূদ শরীফকে স্বীকৃতি দিয়েছেন এবং বলেছেন যে এই দুরূদ শরীফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ। সেই দুরুদের নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম। হ্যাঁ প্রিয় দর্শক, এই দুরুদে ইব্রাহিম আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতে যখন আমরা বৈঠকে বসি, তখন আত্তাহিয়াত পড়ার পরে এই দুরুদ শরীফ পাঠ করে থাকি। তাই প্রিয় দর্শক, যে দুরুদ শরীফ 5 ওয়াক্ত নামাজের সময় আপনি বৈঠকে পাঠ করেন, সেই দুরুদ শরীফের এত মূল্য রয়েছে। প্রিয় দর্শক, চলুন আমরা সহি শুদ্ধভাবে দুরুদটি জেনে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারিকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারিকতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির একটি সুন্দর অর্থ রয়েছে। সেই অর্থটি হলো, হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন, যেমনি করে আপনি ইব্রাহিম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছেন। হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ এবং তার পরিবারের উপর বরকত নাজিল করুন, যেমনি করে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর বরকত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য ও মহান। সহিহ বুখারী হাদিস নং 3370 এবং সহিহ মুসলিম হাদিস নং 40। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির অনেক মূল্য রয়েছে, তাই আপনারা বিশেষ করে এই দুরূদ শরীফটি আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত বেশি বেশি করে এই বরকতপূর্ণ সময়ে পালন করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নাম্বারে বেশি বেশি করে কোন আমলের কথা বলেছেন। চতুর্থ নাম্বারে যে আমলটির কথা বলেছেন সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমরা জুমার নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করি এবং যখন খুতবার সময় হয়, ইমাম সাহেব যখন খুতবা তেলাওয়াত করে, তখন আমরা যেন মনোযোগ সহকারে সেই খুতবা শুনি এবং খুতবার সময় কোনো কথা না বলি। প্রিয় দর্শক, মসজিদে প্রবেশ করে আমরা অবশ্যই মসজিদের আদব রক্ষা করব। প্রিয় দর্শক, অনেকেই রয়েছেন মসজিদে চিল্লাফাল্লা করেন এবং কথাবার্তা বেশি বলেন, তাই আমরা মসজিদে গেলে মসজিদে প্রবেশ করার পর চুপ করে বসবো এবং মনোযোগ সহকারে খুতবা শুনবো, কেননা খুতবা শোনা ওয়াজিব। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ নাম্বারে কোন আমলের কথা বেশি বেশি করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে তোমরা বেশি বেশি করে সূরা কাহাফ তেলাওয়াত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশি বেশি করে জুমার দিনে তোমরা সূরা কাহফ তেলাওয়াত করবে, কেননা সূরা কাহফ তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। একটি ফজিলত হলো, এক জুমা হতে অপর জুমা পর্যন্ত যেই গ্যাপ থাকে, এই মাঝখানের সময়টুকুতে আলো কিংবা নূর থাকে। এই হাদিসটি রয়েছে সুনানে বাইহাকিতে। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই সর্বশেষ এবং সপ্তম নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলের কথা বেশি বেশি করার জন্য বলেছেন। প্রিয় দর্শক, সপ্তম নাম্বারে যে আমলের কথা বলেছেন তা হলো বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে জুমার দিনে দোয়া প্রার্থনা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে তোমরা বেশি বেশি করে দোয়া প্রার্থনা করো, কেননা জুমার দিন একটি ফজিলতপূর্ণ দিন। প্রিয় দর্শক, আমরা জুমার দিনে যে বরকতপূর্ণ সময়গুলো রয়েছে, ওই সময়গুলো খুঁজে খুঁজে সেই সময়ে বেশি বেশি করে দোয়া পাঠ করব ইনশাআল্লাহ, কেননা জুমার দিনে আপনি যদি দোয়া পাঠ করেন, আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের যা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা দোয়া করতে পারেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে একটি দোয়ার কথা বলবো। এই দোয়াটি যদি আপনারা জুমার দিনে আসরের নামাজের পর হতে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত পাঠ করেন, ইনশাআল্লাহ আপনাদের এই দোয়ার বরকতে আপনাদের যত ঋণ রয়েছে সমস্ত ঋণ দূর হয়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আর্থিক সচ্ছলতা দান করবেন। তো প্রিয় দর্শক, চলুন সেই ছোট্ট দোয়াটি জেনে নেই। সেই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক কৃতদাস এসে বলল, আমার অনেক গরিব হালত এবং আমি যেই ঋণ নিয়েছি মানুষের কাছ থেকে সেই ঋণ পরিশোধ করতে পারছি না, আপনি আমাকে সাহায্য করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কৃতদাসকে বলল, আমি কি তোমাকে এমন একটি দোয়া শেখাবো না যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তুমি এই দোয়া পাঠ করো, তোমার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, আল্লাহ রব্বুল আলামিন সেই ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেবেন। এই বলে তিনি এই দোয়াটি পড়ে শোনালেন। তো প্রিয় দর্শক, আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব জুমার দিনে আসরের পরে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।